দিয়েছে সেই খোঁচাটা কিন্তু আপনার দিকেই। যারা লোকের পায়ে ধরে চাকরি পেয়েছেন, যারা পার্টি অফিসটাকে পানশালা বানিয়েছিলেন, মौज মস্তি ফুর্তি ছাড়া কিছু করেননি, যারা বিরোধী পার্টির থেকে সিপিএম থেকে টিএমসি থেকে সব সুবিধা নিয়েছে, মানে সুপারি নিয়েছিলেন যাতে বিজেপি কোনোদিন 4%-এর উপরে বেশি না যায়, সেই সব আহম্মকদের কথা কে শোনে? বয়সের একটা দোষ আছে, তো 72 হয়ে গেলে তখন মাথা ঠিক থাকে। রাজ্যের মানুষ এটা বুঝতে আগেও পেরেছেন, আবার পারছেন যে এই বিজেপিতে দলের নেতা কর্মীরাই তাদের নেতাদের উপর আস্থা রাখেন না, তো বাংলার মানুষ কেন রাখবেন? দল হিসেবে বিজেপি বিভাজনের রাজনীতি করে, বিপজ্জনক রাজনীতি করে, ফলে ক্ষমতার লড়াইতে কখন কে কার সাথে কি বলছেন, কিন্তু বোঝা যাচ্ছে যে অসততা গোটা যেমন তৃণমূলে তেমন গোটা বিজেপিতেও একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা দিলীপ বাবুর অথবা তথাগত বাবুর পারস্পরিক টুইট বিতর্কে হয়তো সেটাই বোঝা যাচ্ছে। 2002 থেকে 2006 সাল পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তথাগত রায়। 2015 থেকে 2021 পর্যন্ত রাজ্য বিজেপির কাণ্ডারি ছিলেন দিলীপ ঘোষ। কৃষ্ণেন্দু অধিকারী ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সুকান্ত মজুমদারের অভিজ্ঞতা কম, যোগ্য ব্যক্তিদের গুরুত্ব দেওয়া উচিত। দিলীপ ঘোষের মন্তব্যের পর প্রশ্ন উঠছে, এই বলে কি সুকান্ত মজুমদারের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুললেন তিনি? এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার তো একা নন, তিনি সবে দায়িত্ব পেয়েছেন, তার অভিজ্ঞতা কম আছে, কিন্তু পার্টি এই গত কত বছর ধরে লড়াই করেছে, তার মধ্যে বহু যোগ্য ব্যক্তি আছেন, সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো বঙ্গ বিজেপিতে কি কোন্দল ক্রমেই বাড়ছে? সুকান্ত মজুমদারের প্রতি কি এবার সরাসরি অনাস্থা প্রকাশ করলেন দিলীপ ঘোষ? বঙ্গ বিজেপি কি একাধিক শিবিরে বিভক্ত? সুকান্ত মজুমদার প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে এখন জোর জল্পনা। গত বছর সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হবার আগেই দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির পদে বসায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। শীর্ষ পদে বসেই দিলীপ ঘোষের পাশে বসে তার ভূয়সী প্রশংসা করেছিলেন সুকান্ত মজুমদার। মাননীয় দিলীপ দা আমাদের অন্যতম সফল সভাপতি। এরপর বিধানসভা উপনির্বাচন হোক কিংবা পুরভোট, বিজেপির ফল অত্যন্ত খারাপ হয়েছে। রাজ্য কমিটি থেকে একাধিক পুরনো মুখ বাদ পড়া নিয়ে বিজেপির অন্দরে অসন্তোষ দানা বেঁধেছে। প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেছেন অনেকে। এই পরিস্থিতিতে কার্যত পুরনোদের হয়েই ব্যাট ধরলেন দিলীপ ঘোষ। যাদেরকে বিশ্বাস করে লোকেরা রাস্তায় নেমেছে, সেই লোকগুলোকে গুরুত্ব দেওয়া উচিত। তো নেতৃত্বের পরিবর্তন হতেই থাকবে, আমাদের সংবিধান অনুযায়ী হয়, কিন্তু যোগ্য লোকগুলোকে বাদ দিলে তো হবে না, তাদের যে অভিজ্ঞতা তার লাভটা নিতে হবে। আমি বিজেপির রাজ্য সভাপতি, আমাকে তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য এনকাউন্টার করার দায়িত্ব পাঠিয়ে দিয়েছে। বিজেপির কোনো নেতার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলি না। দিলীপ ঘোষই বলছেন সুকান্ত মজুমদার ঠিক মতো করে সভাপতিত্ব চালাচ্ছেন না। আমি সুকান্ত বাবুকে বলবো যে সুকান্ত বাবু, আপনি বৎসঙ্গ ছাড়ুন, এসব পেগাসাস অধিকারী বৎসঙ্গ ছাড়ুন, কিভাবে দলটল করবেন একটু দিলীপ বাবুর কাছ থেকে একটু ক্লাস টাস করে নিন। আপনি না তৃণমূল নিয়ে স্টেটমেন্টটা আপাতত একটু কমান। তৃণমূলের ঘরোয়া বিবাদ তো আমরা সবাই জানি, মুসল পর্ব কিভাবে চলছে সবাই জানি আমরা, বিজেপিরও তাই মুসল পর্ব। পরাজয়ের রাস্তা ছেড়ে জয়ের রাস্তায় ফেরার কৌশল স্থির করবে নাকি কোন দল মেটাবে? কোনটা করবে বঙ্গ বিজেপি? এটাই এখন প্রশ্ন রাজনৈতিক মহলে। রঞ্জিত সাউ, তুহিন অধিকারী ও সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ।